আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়েস নাকি নো? আমি এমনি বসে নাই, আমাকে চেষ্টা করতে হয়েছে, আমাকে রাত জাগতে হয়েছে, আমাকে সেলফ ডেভেলপমেন্ট করতে হয়েছে। মাথায় রাখবা, মানুষ পরিবর্তন হয় দুইটা সিস্টেমে। এক, হয় সময় তাকে পরিবর্তন করে দেয়, অথবা সে নিজেই পরিবর্তন হয়ে যায়। যদি সময় তাকে পরিবর্তন করে দেয় তবে এর কষ্ট অনেক বেশি হয়। অতএব আজ থেকে চিন্তা একটাই, সময়কে পরিবর্তন করতে হবে না, আজ থেকে আমি আমার নিজেকে পরিবর্তন করে ফেলবো। ঠিক কিনা বলেন? এখানে অনেক যুবক আছে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। অনেকে আব্বাজান শোনেন, আব্বাজান যারা এসেছেন শুনবেন, অনেকে বলে যে আব্বা ওই মেয়েকে ভালোবাসতাম, ও আমারে বিয়ে করে না আব্বা, আমি আর জীবনেও বিয়ে করব না, আমার বিয়ে চ্যাপ্টারই ক্লোজ হয়ে গেল। আরে বেটা, ও একটা বিয়ে করছে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি মিয়া বেটা মানুষ, মরদ মানুষ, তোমার জন্য চারটা বিয়ে জায়েজ। কেউ তোমাকে ছ্যাঁকা দিয়ে একটা বিয়ে করবে, তুমি চারটা বিয়ে করে দেখাই দিবা যুবক ভাই। আচ্ছা তুমি চারটা বিয়ে না করো, একটা বিয়ে করো, বাট সেলফ ডেভেলপমেন্ট করো, নিজেকে ইমপ্রুভ করো। আজকে যেই মেয়ে তোমাকে ছেড়ে গিয়েছে, ওইরকম কয়েক লাখ মেয়ে তোমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। সেলফ ডেভেলপমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইন লাইফ। আজ থেকে নিজের যোগ্যতা বাড়াতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কথা কি শুনতে খারাপ লাগতেছে? এটা কি জীবনে কাজে আসবে নাকি আসবে না? 3 নাম্বার পয়েন্ট, একটু এই পয়েন্টটা একটু বোঝার ট্রাই করবেন প্লিজ। আপনাদের হাতে হাত রেখে বলছি, এই পয়েন্টটা বোঝার ট্রাই করবেন। 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে মেজারিং স্মল ইস্যুজ ইন লাইফ। আমরা দেখবেন অনেকে আছি, আমার ভাই গ্রামে বাসা তো ভাই, তাই আমি পারবো না, আমার তো ওয়াইফাই নাই ভাই, আমি পারবো না, আমার তো ল্যাপটপ নাই ভাই, আমি পারবো না, আমার তো কম্পিউটার নাই ভাই, আমি পারবো না, ভাই আমার তো আইফোন নাই, আমি পারবো না। মাথায় রাখবা, সফল ব্যক্তি কখনো বাহানা তৈরি করে না। সফল ব্যক্তি হাজার প্রতিকূল পরিস্থিতির মাঝেও কাজ করার জন্য একটা রাস্তা খুঁজে বের করে। ঠিক কিনা বলে? সফল ব্যক্তি আর অসফল ব্যক্তির মাঝে পার্থক্য এক জায়গায়। অসফল যে হয়, সে হাজার সুবিধার মধ্যে একটা অসুবিধা খুঁজে বের করে, আর সফল যে হয়, সে হাজার অসুবিধার মধ্যে একটা সুবিধার রাস্তা খুঁজে বের করে। ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা পিঁপড়া দেখেছেন না সবাই? এই কথা না বললে ওয়াজ কারে করি। পিঁপড়া দেখছেন না সবাই? দেখবেন পিঁপড়া দুই প্রকার, একটা হচ্ছে লাল, আর একটা বিষ কার বেশি? লালটার বিষ বেশি। আচ্ছা আমার ডান হাত দেখেন, দেখা যায়? হাত তুলতে হবে না, আমার ডান হাত দেখা যায়? আচ্ছা এবার খেয়াল করেন, আমাকে কেউ দেখবেন, আমার ডান হাত দেখবেন। এই যে একটা টেবিল, এই টেবিলের সামনে দিয়ে একটা ছোট্ট লাল পিঁপড়া একদম ছোট্ট এক চিমটি চিনি দিয়ে এই পাশ দিয়ে যে এই পাশ দিয়ে ক্রস করে বের হয়ে যাবে। ওর সামনে আমি আমার আঙ্গুল রাখবো, পিঁপড়া এই পাশ দিয়ে, ইজ কামিং ফ্রম দিস সাইড এন্ড আই এম পুটিং মাই হ্যান্ড ইন ফ্রন্ট অফ হিম, একদম সামনে ওর আঙ্গুল রাখলাম আর সেই পাশ দিয়ে আসতেছে। দেখবেন বিড়ালের সামনে, পিঁপড়ার সামনে আঙ্গুল রাখেন, কলম রাখেন, জুতা রাখেন, স্যান্ডেল রাখেন, যা রাখেন, দেখবেন পিঁপড়া ক্রস করে বের হয়ে যাবে। ওকে আপনি আটকাতেই পারবেন না। তো আমার যেটা চিন্তা সেটা আমি আজকে শেয়ার করছি, সামান্য ছোট্ট একটা পিঁপড়াকে কেউ যদি বাধা দিয়ে আটকাতে না পারে, তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমাকে আটকাবে এমন শক্তি পৃথিবীতে জন্মই নাই না যুবক ভাই। ডোন্ট মেক এক্সকিউজ, বাহানা দিও না। আজ থেকে সামনে এগিয়ে যাও, নিজের যোগ্যতাকে বাড়াও, বাহানা দিয়ে নয়, কাজ করে জীবনের সফলতাকে আনতে হবে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? বাকি থাকলো 4 আর 5। 4 নাম্বারটা একটু দামি কথা, এটা যুবকরা যদি বুঝে ফেলো, আজীবন তোমাদের জন্য অনেক 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 বেশি কাজে দিবে। মাথায় রাখবা, সফল হওয়ার জন্য স্বপ্ন বড় দেখতে হয়। স্বপ্ন ছোট যে দেখে সে মানুষটা ছোট হয়। আপনারা খেয়াল করেছেন কিনা, ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুর নাম শুনেছেন? কি কম ফেমাস না অনেক বেশি ফেমাস? ক্রিকেটার নিয়ে আসো,
তুমি নায়ক নিয়ে আসো, গায়ক নিয়ে আসো, পুরো বাংলাদেশের সমস্ত সেলিব্রিটিকে এক সাইডে নিয়ে আসো, আর আজহারী সাহেব চাপাই নবাবগঞ্জে ঈদের আগে রোজার আগে যে মাহফিল করেছে এটাকে হিসাব মিলাও, পুরো বাংলাদেশের সেলিব্রিটি এক প্রান্তে থাকবে আর চাপাইয়ের মাহফিলকে আর এক পাশে দেওয়া হবে, 90 গুণ লোক বেশি হবে। আচ্ছা বলেন, আজহারী সাহেব একটা সময়ে প্রত্যন্ত অঞ্চলে মাহফিল করতেন যেখানে মানুষজন যায় না বললেই চলে। এই মনে করেন নদী পার হয়ে, বিল পার হয়ে, খাল পার হয়ে। আপনারা কি উঠান বোঝেন? উঠান 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 মানে কি? চতুর্পাশে বাসা, মাঝখানে উঠান। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা এটাকে মনে আমরা আঙিনাও বলি নাকি? আঙিনা এবং উঠান। উনি ওই আঙিনায় মাহফিল করতেন। তো তখন যদি তিনি স্বপ্ন না দেখতেন যে আগামীতে আমাকে ব্র্যান্ড হওয়া লাগবে, আজহারী হওয়া লাগবে, আজকে তিনি ডক্টর মিজানুর রহমান আজহারী হতে পারতেন না। স্বপ্ন বড় দেখবা। আচ্ছা তোমরা হয়তো বা নাম শুনেছ, পাকিস্তানের একজন মানুষ যিনি আগে একজন টপ ফেমাস ক্রিকেট প্লেয়ার ছিলেন, এখন তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার নাম কি? যদিও এখন তিনি প্রধানমন্ত্রী আর নেই। উনি একটা কথা প্রায় বলতেন যে इंसान की पहचान उसकी ख्वाब से होता है, कामयाब वो नहीं होता जिसका बाप कामयाब होता है, कामयाब वो नहीं होता जिसका घर अच्छा होता है, कामयाब वो होता है जो सपना बड़ा देखता है और उसके बाद हार कभी नहीं मानता। ठीक ही ना बोले? आज থেকে স্বপ্ন হবে বড়। আরে আমার স্বপ্ন শুধু বাংলাদেশ নয়, আমার স্বপ্ন গোটা বিশ্বকে আমি জয় করে দেখায় দিব চাপায়ের সন্তান। 5 নাম্বার কথা বলেই শেষ করতে চাই। তোমরা এই কথাকে নেগেটিভলি নিবা না, মেয়েদের পেছনে ঘোরা বন্ধ করে দাও, একদম বন্ধ করে দাও। মাথায় রাখবা, মেয়েরা প্রেম করার সময় প্রেম করে একটার লগে, বিয়ে করে আর একটার লগে। মেয়েদের কাছে ভালোবাসার চাইতে ব্যাটার অপশনের দাম বেশি যুবক ভাই। অতএব আমি হব এমন এক অপশন যে অপশন কেউ হাত ছাড়া করতে চাইবে না, বরং যে অপশনকে পাওয়ার জন্য লাখো মেয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে যায় পেছনে। আল্লাহ প্রত্যেকটা যুবককে মেয়ের পেছনে ভাগার থেকে দূর করে জীবনে সফল হওয়ার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন প্রিয় আমার সিঙ্গেল ভাইরা। দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা কাশি দেন একটা। আচ্ছা সিঙ্গেল ভাইরা চুপচাপ থাকবেন, সিঙ্গেলরা চুপচাপ, বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। আপনারা নাম্বার পেয়েছেন 80। আচ্ছা, it's time for the married people. No, it's not time for the married people. It's time for the single people. Single ভাইরা কাশি দাও একটা। আল্লাহই জানে কারা জিতে, দেখা যাক কারা জিতে। সিঙ্গেলদের পালা। বিবাহিত ভাইরা চুপ থাকবেন, সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, হলো না। আজকে সিঙ্গেলরাই 95 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা? এবার আর কোনো ভাগাভাগি নাই, এবার আমরা সবাই মিলে শেষ তাকবীর দিব। সবাই কাশি দেন নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। ওরে সাউন্ড রে বাবা রে বাবা, আমার মনে হচ্ছে আমার সামনে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমি আমার আয়াতে ফিরে যাচ্ছি। আমার প্রিয় চাপায়ের ভাইরা, আমাদের ধর্মের নাম কি? আমাদের একটাই কিতাব, কিতাবটার নাম বলেন তো। আমাদের সকলের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রবকে শেষ প্রশ্ন বলেন তো, আমাদের সকলের
এই কালো গেঞ্জি, তোর বিয়ে হবে না। এই আমার চোখ এত দুর্বল না বাবু, দেখতে পাই তো, দেখতে পাই। বলেন আমাদের সকলের শেষ নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের আলোকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, এই তোমাদের এখান থেকে কেন সাউন্ড আসছে বারবার? আমি এখন তাফসীর করব না কলিজার ভাইয়েরা? এদিকে তাকাও তো একবার। এই বাবু, তোমরা আবার আওয়াজ করছো কেন? তো মহা মুশকিলে দুইটা বাচ্চা, তোমাদের সম্মান তোমরা নষ্ট করলে এবার। না, আমি মাফ চাচ্ছি, মেহেরবানি করে আর কোনো আওয়াজ চাচ্ছি না। এখন আমি আলোচনা করতে চাই, মেহেরবানি করে একটু সময় দেন। আমার নবীর জীবনের 3টা বৈশিষ্ট্য নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। বলেন সবাই, কয়টা? আমি বলবো and then you have to repeat after me. আমি বলবো, তারপরে আপনারা বলবেন। 1 নাম্বার, how was the prophet look like? আমার নবীজি দেখতে কেমন ছিলেন? বলেন সবাই, 1 নাম্বার, আমার নবীজি দেখতে কেমন ছিলেন? 1 নাম্বার। 2 নাম্বার, আচ্ছা আমি পয়েন্টগুলো বলি। 2 নাম্বার, আমার নবীর সম্মান কেমন ছিল? 2 নাম্বার। 3 নাম্বার, আমার নবীর আদর্শ কেমন ছিল? এই হচ্ছে 3টা টপিক, যেটাকে আমি কোরআন থেকে, হাদিস থেকে উইথ রেফারেন্স, দলিল দিয়ে উল্লেখ করতে চাই। তাহলে আমরা রিপিট করছি চাপায়ের ভাইয়ারা, যেন ওয়ার্ডসটা মাথায় ঢুকায় নিয়ে আমরা বাসায় ফিরতে পারি। 1, আমার নবীজি দেখতে কেমন ছিলেন? বলেন সবাই, 1 নাম্বার কি? এই যে ভয় পেয়ে গেছে। 1 নাম্বার, আমার নবীজি দেখতে কেমন ছিলেন? এবার বলেন 1 নাম্বার, দেখতে কেমন ছিলেন। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, আমার নবীর সম্মান। 2 নাম্বার, আরেকটু জোরে চাপায়ের সাউন্ডে। 2 নাম্বার। 3 নাম্বার, আমার নবীর আদর্শ। 3 নাম্বার। এটা আমাদের অফিসিয়াল আনঅফিসিয়াল পেজে লাইভ চলছে, তো আপনারা যদি মরা হয়ে যান আমার খারাপ লাগবে। আপনারা একটু আওয়াজটা জোরে দিবেন। 3 নাম্বার, আমার নবীর আদর্শ। বলেন সবাই, 3 নাম্বার, আমার নবীর। আসুন আমরা শুরু করি। নবীজি দেখতে কেমন ছিলেন, তার দেহের গঠন কেমন ছিল? আল্লাহর হাবিব বলতেন, আমার ডান হাতের ভেতরে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি পুরুষের শক্তি ঢুকায় দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবং আল্লাহর হাবিব বলতেন, আমার এই হাতের তালুকে আল্লাহ তাআলা এত নরম বানিয়েছেন, কানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, ইট ওয়াজ সফটার দ্যান সিল্ক। নবীজির হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা, আমার নবীর হাইট কেমন ছিল? কানা রাবাতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসির। The prophet was medium of height, neither tall nor short. আমার নবী দেখতে ছিলেন মাঝারি গড়নের একজন যুবক, লম্বাও না তাল গাছের মতো, আবার গুটুও না। গুটু হলে বেশিরভাগ মেয়েরা বিয়ে করতে চায় না। আমার নবী তাল গাছের মতো লম্বা। বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর। না না, আল্লাহর হাবিব বলতেন, আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন। আমি আল্লাহর হাবিব হলাম লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর। এবার একটা এক্সাম্পল দিব চাপায়ের ভাইয়ারা। পাকিস্তানের নাম শুনেছেন আপনারা সবাই? অস্ট্রেলিয়া নাম শুনেছেন আপনারা সবাই? এটাকে আবার খারাপ দিকে নেবেন না। আচ্ছা, মুরব্বী এবং যুবক সবাইকে আমি এখানে অ্যাড করতে চাই। মুরব্বীরা ভাবেন যে আপনি মুরব্বী না, আপনার বয়স হচ্ছে এখন 25 ইয়ার্স, 25 বছর। জাস্ট ভাবেন, ভাবলে তো আর বাস্তব হয়ে যায় না, একটু ভাবেন। আচ্ছা, আমি আপনাকে পাত্রী হিসেবে 2টা দেশের মেয়ে দিব। আমি এক্সাম্পল দিচ্ছি নবীর চেহারা বোঝাবার জন্য, আর কিছু না। এক হচ্ছে পাকিস্তানের মেয়ে, যে দেখতে লাবণ্যময় সুন্দরী। আর এক হচ্ছে অস্ট্রেলিয়ার মেয়ে, যে দেখতে সাদা সুন্দরী। আপনি সাদা সুন্দরী বিয়ে করবেন না লাবণ্যময় সুন্দরী বিয়ে করবেন? লাবণ্যময়, কারণ লাবণ্যময় চেহারার মধ্যে নূরই আছে একটা আলাদা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের চেহারা এতটা সুন্দর ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন,
নবী যখন মাগরিবের নামাজের পরে আমার ঘরে প্রবেশ করতেন, আমার মনে হতো একটা চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। এবার আমার চেহারার দিকে সবাই দেখবেন, বলেন তো আমার এইটা পেছনে কি? চুল। এই যারা ধরে ফেলেছে, কারণ দেখতে পাইছো তোমরা সবাই। এটার নাম কি? আচ্ছা, অনেক যুবক দেখবেন টিকটক মার্কা কাটিং দেয়, এটার নাম হচ্ছে ঘোড়া কাটিং। ডানেও চুল নাই, বামেও চুল নাই, মাঝখানে লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল। এবং আমার মনে হয় বেশিরভাগ যুবক যারা গাঞ্জা খায় তারা এরকম কাটিং দেয়। যুবক ভাইরা, নবীর কাটিং কত সুন্দর! আমি 3টা হাদিস পেয়েছি। এক, নবীর চুলের কাটিং ছিল কানের লতি বরাবর, কানের মাঝ বরাবর, ও ইলা মানকিবাইহি, কাঁধ বরাবর, এন্ড দিস ইজ কল্ড বাবরি কাটিং। এটার নাম কি কাটিং? বাবরি কাটিং। আচ্ছা, এইটা কি আমার মুখে এত আসতে কেন? এটার নাম কি? এটা যে হটাইছি কারণ আছে, যেন আপনি আমাকে দেখতে পান। এই দাড়িতে এই কেউ পাম দিবেন না, আমাকে পাম দিবেন না। দাড়িটা যে আমি রেখেছি, এই চাপায়ের ভাইরা, আমি চাইলে দাড়ি কাটতে পারতাম না? আরে ভাই, পারতাম কিনা বলেন না সবাই। এই যে আমার ভাইদের দাড়ি আছে, অনেকে দাড়ি আছে। আচ্ছা, আমি যে দাড়ি রেখে দিয়েছি, আমাকে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? অনেক মেয়ে দেখবা দাড়ি দেখলে নাক ছিটকায়। এই সমস্ত মেয়েদের জন্য দাড়িওয়ালা বীরপুরুষ পারফেক্ট হয় না। এই সমস্ত মেয়েদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে না। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না। চাপায়ের ভাই, বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? নবীর মুখে ছিল লম্বা লম্বা চাপ দাড়ি। আচ্ছা, আমার দাড়ি এবং চুল পাকা না কালো? ভয় কেন? পাকা না কালো? আপনার বয়স কত আব্বাজান বলতে পারবেন? আপনার বয়স এখন 60 প্লাস হবে। 60 প্লাস হবে। আমি বয়স জিজ্ঞেস করেছি, এটা জিজ্ঞেস করা ঠিক না, তবে একটা উদ্দেশ্য আছে আমার। আমার আব্বাজান, আমার শ্রদ্ধেয় ভাজন আব্বাজান বা দাদাজান, ওনার দাড়িগুলো কি কালো না সাদা? সাদা। খেয়াল করেন, নবী যখন ইন্তেকাল করেন, আমি আপনাদের মেধাকে চেক করতে চাই, তার বয়স কত ছিল? ভয় কেন? কত বছর? এবার একটা হাদিস শোনেন, অবাক করা হাদিস। এই হাদিসগুলো বললে আমার নিজের পশমগুলো দাঁড়িয়ে যায় যে কি অসাধারণ অবাক করা হাদিস। ওয়াকবিদ ওয়ালাইসা ফি লিহিয়াতিহি ওয়া রাসিহি 20 শারাতান বাইদা। হাদিসে আসছে নবীজির 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মিলে 20টা চুলের বেশি একটা চুলও পাকে নাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 63 বছরের একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটলে মানুষ বলতো, নবী যখন হাঁটতেন শেষ বয়সে মনে হতো 63 বছরের মুরব্বী নয়, 25 বছরের তাগড়া যুবক রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহু আকবার। 20টা চুলের বেশি একটা চুলও পাকে নাই। আচ্ছা, আমার 2 হাত দেখেন, এটা হচ্ছে আমার ডান কাঁধ, এটা হচ্ছে আমার বাম কাঁধ। নবীজির এই বাম কাঁধের ঠিক এই জায়গায় একটা সিল ছিল। সিল, এটাকে বলা হয় হাদিসের ভাষায় মাহরুন নবুয়া। কেমন ছিল দেখতে? হালকা উঁচু। কেমন ছিল দেখতে? লাল। কেমন ছিল দেখতে? হালকা লালচে। কেমন ছিল দেখতে? হালকা চুল ছিল। একদিন এক সাহাবী আসছে, একটা অবাক করা হাদিসে মনে পড়ে গেল এখন। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা বিষয়ে অভিযোগ আছে আমার। অভিযোগ যখনই শুনছে ওমরে ফারুক, কত বড় সাহস, নবীর নামে অভিযোগ! তোরে দেখছি বেটা, আজকে তোর খবর আছে। লাভ দিয়ে আসছে মারার জন্য, খবরদার।
নবীজি বলছে থামো থামো, স্টপ ওমর স্টপ, কিফ থামো, লেট হিম টক, কথা বলতে দাও, স্টপ কিফ থামো থামো, বলো কি অভিযোগ? হে আল্লাহর রাসূল, আমি আপনার পিঠে একটা আঘাত করতে চাই, চাবুকের আঘাত। হ্যাঁ কেন? বলছে এটা আমার হক। কেন তোমার হক? যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি একজন কাফেরকে আঘাত করতে যাবেন, ওই আঘাতটা মিস হয়ে আমার পিঠে লেগেছে। যদি আপনি কিসাসটা আদায় করতে চান, আমিও আপনার পিঠে আঘাত করতে চাই। ওমরে ফারুক বলছে বেটা তোর আজকে খবর আছে, তো তো সাহস কম না, তুই নবীর গায়ে আঘাত করতে চাস, দৌড় দিয়ে আসছে। আল্লাহ রসুল ডাক দিয়ে বলছে ওমর কিফ কিফ, স্টপ, থেমে যাও, তাকে তার কাজ করতে দাও। এই সাহাবী আসো, তুমি আমার পিঠে আঘাত করো। খেয়াল করবেন, সাহাবী সামনের দিক থেকে ঘুরে এসে পেছনে আসছে, নবীর ঠিক পিঠের লেফট সাইডে, বাম দিকে। চাপায়ের ভাইরা ডান দিকে না বাম দিকে? আর একটু জোরে আওয়াজ চাই, ডান দিকে না বাম দিকে? এই বরাবর দাঁড়িয়েছে, দাঁড়িয়ে এক অবাক করা কথা বলছে। বলছে হে আল্লাহর রাসূল, আপনাকে আপনার জামা খুলতে হবে। জামা খুলতে হবে কেন? বলছে আপনি যখন আমাকে আঘাত করেছিলেন যুদ্ধের ময়দানে, আমার বুকে জামা ছিল না, আমি জামা খুলে রেখেছিলাম। ইস, এই কথা শুনে ওমরে ফারুককে আর কে ঠেকায়? বলছে ওকে আমি মেরেই ফেলবো, আছে কত বড় সাহস! আল্লাহর হাবিবের জামা খুলতে বলে কত সাহস তা! দৌড় দিয়ে আসছে। আরে ওমর থামো থামো, ওকে ওর হক আদায় করতে দাও, থামো। এবার দেখেন আল্লাহ রসুল তার জামাটা জাস্ট এখান থেকে উঠিয়ে এই পর্যন্ত উঠিয়েছে, জাস্ট ফ্রম দিস সাইড। জাস্ট যখন হালকা করে তুলেছে, খুলতে পারে নাই, এখনো খুলতে পারে নাই, জাস্ট মোহরুন নবুয়া হালকা বের হয়েছে। ওই সাহাবী পেছন থেকে দৌড় দিয়ে এসে নবীর মোহরুন নবুয়াতে চুমু খেয়ে ফেলেছে। আর চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহর রাসূল আমাকে মাফ করবেন, নাটক করেছে আমি আপনার কাছে। মূলত কথা হলো, আমি আপনাকে আঘাত করতে চাই না, আমার মা, আমার বাপ, আমার জীবন আপনার জন্য কোরবানি ইয়া রাসূলুল্লাহ। আমি জাস্ট আপনাকে চুমু দিতে চেয়েছি, কারণ একটাই, কারণ আল্লাহর রাসূলের মোহরুন নবুয়তের ঠোঁট লাগবে, সেই ঠোঁটকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। কানা কাতিফাইহি খাতামুন নবুওয়া। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নো প্রবলেম। আল্লাহর হাবিবের পিঠের বাম দিকে ছিল একটা মোহরুন নবুওয়া, নবুয়তের সিল। সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। প্রিয় চাপায়ের ভাইয়েরা, আপনারা জানেন যে আমি ওয়াচ করি সব জায়গায় 1 ঘন্টা, কমিটির ভাইয়েরাও জানেন। তো তারা আমার কানে একটা ইঙ্গিত দিয়েছেন, যেটা কোনো নেগেটিভ ইঙ্গিত না, পজিটিভ ইঙ্গিত। আমি সবার হাতটা উঁচুতে দেখতে চাই। সবাই বলেন তো হুজুর, আর একটু জোরে। আমরা চাপায়ের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে, এত আস্তে কইলে কি মন ভরে? দোয়া না করে আমরা কেউ বাসায় ফিরে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান। এবার যদি কেউ উঠে যায়, হাদিসে আসছে লা ঈমান আলা লিমান লা আমান আলা, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। যদি কেউ উঠে যায় আমাকে ডাক দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, কমিটির ভাই যারা আছেন, রুমালটা আমি আরেকটু পরে দেই, সমস্যা হবে? একটু পরে দেই, কারণ একটু শেষ করি আমরা। কেউ যাবে না ইনশাআল্লাহ, এরা আমাকে ভালোবাসে, এরা আমি না উঠলে কেউ উঠে যাবে না। নারায়ে তাকবীর। জাস্ট 2টা পয়েন্ট শেষ করছি, তারপরে আমরা দিব ইনশাআল্লাহ। 2 নাম্বার পয়েন্ট ছিল আমার নবীর সম্মান, কম না বেশি? আচ্ছা বলেন তো, একজন নবী যিনি, কালো গেঞ্জি, তোরা মায়ের খাবি রে বাবা আমার কাছে আজকে। তার মানে 12টার পরে ওয়াজ করা যাবে না, আমি শেষ করে দিতে হবে। তো ভাই আমি তো 1 ঘন্টা ওয়াজ করি, আমার দায়িত্ব শেষ, আমি তো ভালোবেসে আছি। আর সব জেলায় নিয়ম কানুন ফর্ম দিয়ে হয় না, সব জায়গায় ভালোবাসা দিয়ে হিসাব করতে হয়। তো যুবক ভাই বলো, আমি চাইলে শেষ, আমার কমিটি ইঙ্গিত দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু আমি চাই আজকে আসছি, কবে আসবো? আর পুরো বছর চাপায় মাহফিল আছে মাত্র 2টা, এত কষ্ট লাগছে আমার।
কারণ চাপাইকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো আজকে ঈদের পরে প্রথম মাহফিল আমার চাপাই নবাবগঞ্জে। আপনার এরকম করলে হয়? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নবীর সম্মান, জাস্ট কয়েকটা হাদিস বলতে চাই। বলেন তো সবচেয়ে আগে নবীর নাম কি ছিল? মূসা আলাইহিস সালাম। আর একটা প্রশ্ন করতে চাই, মূসা আলাইহিস সালাম যে পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, সে পাহাড়টার নাম কি, কে বলতে পারে? তুর পাহাড়। এটা কি ছোট পাহাড় না বিশাল বড় পাহাড়? আল্লাহকে বলছে, আল্লাহ আমি যে তোমার সঙ্গে প্রত্যেক দিন কথা বলি, তুর পাহাড়ে এসে সরাসরি কথা বলি, আল্লাহ আমার পরে এমন কোন নবী বা উম্মত কি আসবে যা তোমার সঙ্গে কথা বলতে পারবে? আল্লাহ বলছে, মূসা যখন তুমি চাও তখন তুমি কথা বলতে পারো না, আমি যখন চাই তখন তুমি কথা বলতে পারো। বাট তোমার পরে একজন নবী আসবে যার উম্মত যখন চাইবে, যেভাবে চাইবে, যেখান থেকে চাইবে, যেমন করে চাইবে, তারা চাইলেই আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। আচ্ছা, চাপায়ের ভাইদেরকে আমি যদি জিজ্ঞেস করি, ভাই বলেন তো আপনার জীবনের সবচেয়ে বড় নিয়ামত কি? কেউ বলবে, হুজুর আমার এই দুই চোখ হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অনেকে বলে, আমার এই দুই হাত হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত। অনেকে বলে, বাপ মা নিয়ামত, বোন নিয়ামত, বউ নিয়ামত, বাড়ি নিয়ামত, গাড়ি নিয়ামত, মোবাইল ফোন নিয়ামত। আল্লাহ বলছেন, না, তোমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো আমি আল্লাহ তাআলা তোমাকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? সেই নবীর উম্মত হলাম আমরা। 2 নাম্বার শেষ করছি এখানে, 3 নাম্বারটা ইন এ ভেরি শর্টকাট বলছি। নবীর আদর্শ। 1, নবীর আদর্শ বাবা হিসেবে কেমন ছিল? বলেন তো নবীর একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? এই যে ভয় পেয়েছেন, কি নাম ছিল? আচ্ছা, আর একটা প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আস্তে কেন বলে, নাম কি ছিল? শেষ প্রশ্ন, তাদের পরিবার থেকে 2 জন সন্তান দুনিয়াতে এসেছিল, হাসান আর। আচ্ছা, একটু বোঝার ট্রাই করবেন বাবা হিসেবে নবী কেমন ছিলেন। ফাতেমার বয়স যখন বিয়ের কাছাকাছি আসলো, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবা একরাম কে আছো? ফাতেমাকে বিয়ে করতে চাও, প্রস্তাব নিয়ে আমার কাছে আসো। প্রথমে আসছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসেই বলছে, আল্লাহর রাসূল আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন? তো নবীর রিঅ্যাকশন চেক করবেন, আমার চেহারা দেখেন সবাই। কি ওমর কি বললা? নবী আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমি আপনার জামাই হতে চাই, ফাতেমাকে আমি বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? এবার নবীর মাথা দেখবেন, নবীজি জাস্ট মাথাটাকে হালকা নিচু করলেন, ইয়েসও বললেন না, নো বললেন না। ওমরে ফারুক বুঝে গিয়েছে আই অ্যাম রিজেক্টেড, এখানে আমার কোনো খাওয়া নাই, বের হয়ে গেছে। এবার আসছে আরেক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমার জামাই হতে চাই, আপনি কি রাজি আছেন হে আল্লাহর রাসূল? নবীজির মাথা আবার নিচু, ইয়েসও বলেন নাই, নো বলেন নাই। মাশাআল্লাহ, রাইট আনসার, ইয়েসও না, নো না। ওই সাহাবী বুঝে গিয়েছে আমার খাওয়া নাই। এবার আসেন, বাহিরে আরো 2 জন সাহাবী আছে, এক নামগুলো মুখস্থ রাখবেন, সামনে কাজে দিবে। এক হচ্ছে আব্দুর রহমান বিন আউফ, আর এক হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এবার আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু আলী শোনো, এদিকে আসো। কি বলবো বলো? বলছে, বন্ধু আমার মনে হয় এটা তোমার জন্য বিগ চান্স, যাও ফাতেমাকে বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আলী বলছে, আরে বন্ধু মাথা খারাপ, আমার না আছে টাকা, না আছে বাড়ি, না আছে ব্যবসা, না আছে চাকরি, আমার সঙ্গে ফাতেমার বিয়ে ইম্পসিবল, হতেই পারে না। আব্দুর রহমান বিন আউফ বলছে, বন্ধু চান্স মারতে দোষ কোথায়? চান্স মেরে আসো, কথা বলে আসো। আসলে কি জানেন যুবক ভাইরা, মেয়ের বাপের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া যে কত কঠিন, এটা যুবকরা ছাড়া কেউ টের পাবে না এই মাহফিলে। কারণ মেয়ের বাপের কাছে গেলেই আগেই জিজ্ঞেস করবে, তুমি মাসে কয় টাকা ইনকাম করো? আমার মনে হয় কি জানো, মেয়েদের বাপের কাছে চরিত্রের চাইতে টাকাটা বেশি ম্যাটার করে চাপায়ের ভাই। কিন্তু নবীর আদর্শ দেখেন, আদর্শ কাকে বলে? আলী আসছে ঠিক
মসজিদে নববীর ফ্রন্ট গেট দিয়ে এই সোজাসুজি আল্লাহ রসুল বসে আছেন এভাবে। আলী একবার এই পাশ দিয়ে এসে এই পাশ দিয়ে বের হয়ে যায়, আবার এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে যায়, লজ্জায় সামনে আসতে পারছে না। এই আলী এদিকে আসো, বসো বসো। কি বলবো, আমাকে বলো। অনেক লজ্জা কাটিয়ে বলছে, হে আল্লাহ রসুল, আমি আপনার মেয়ে ফাতেমাকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন? নবীজি আগের বার ইয়াসও বলেন নাই, নো বলেন নাই, কিন্তু এবার নবীজি মুখ খুললেন। উনি বললেন ইনশাআল্লাহ, জাস্ট ইনশাআল্লাহ এন্ড নাথিং এলস, আর কিচ্ছু বলেন নাই। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনশাআল্লাহর অর্থ যে নবীজি কি বুঝিয়েছে এটা আবার বোঝে নাই, প্যাস্ট হয়ে গেছে। কিন্তু মনটা এত খারাপ, চুপচাপ এমনি হাত বেঁধে বাহিরে বের হয়ে আসছে। আব্দুর রহমান বিন আওফ বলছে, কি ব্যাপার, বন্ধু গেল হাসি মুখে, বন্ধুর মুখটা বাংলার পাঁচের মতো হয়ে গেল কেন, ব্যাপার কি? মালাকা ইয়া আলী, হে আলী কি হয়েছে তোমার, আমাকে বলো বন্ধু, কি সমস্যা? বলছে, বন্ধু আমার প্রস্তাব তো রিজেক্ট হয়ে গেছে বন্ধু, আমি তো শেষ, আমার তো বিয়ে হবে না। আরে বন্ধু কি বলো এটা, নবী কি কিছুই বলে নাই? আরে কিছুই কয় নাই নবী? বলছে হ্যাঁ বলেছে। কি বলেছে? বলেছে নবীজি জাস্ট ইনশাআল্লাহ। তো আব্দুর রহমান বিন আওফ বলছে, বন্ধু তোর মাথার ঘিলুই সমস্যা, নবীর ইনশাআল্লাহ মানে বিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু কিন্তু এই বিয়েটা যে হবে, ফাতেমা, এই যে মুরব্বীরা যারা আছেন, আলেম ওলামা আছে, মাদ্রাসার ছাত্ররা আছে, অনেকে আপনারা এই হাদিসটা জানেন যে ফাতেমার সঙ্গে আলীর যে বিয়ে হবে এটা জিবরাইলের মাধ্যমে ওহী দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো আল্লাহ রসুল চাইলে বলতে পারতেন, ইয়েস আলী যাও, তুমি আমার আজ থেকে জামাই, তোমার বিয়ে আজকেই হয়ে যাবে। উনি ইয়েস না বলে কি শিক্ষা দিয়েছেন? উনি ফাতেমার কাছে গিয়েছেন, ফাতেমা এদিকে আসো, আব্বাজান কি ব্যাপার, কি বলবেন একটু বুঝবেন। আচ্ছা ফাতেমা, তোমার জন্য তো আমি একটা পাত্র দেখেছি বিয়ের জন্য। ও আচ্ছা। ফাতেমার মুখ লজ্জায় লাল হয়ে গেছে। আব্বাজান, মাসমুহ নাম কি? তো আল্লাহর হাবিব বলছেন ইসমুহু আলী, নাম হচ্ছে আলী, তুমি কি রাজি আছো মা? তো ফাতেমা আবার ইয়েসও বলে না, নো, খালি মিটি মিটি হাসে। আর বুঝতে হবে বিয়ের ক্ষেত্রে মেয়ে যদি ইয়েস না বলে মুচকি মুচকি হাসি মারে, দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ইহাঁ। বাস নবীজি বুঝে গিয়েছে ফাতেমা রাজি, বাস মিয়া বিবি রাজি তো ক্যা করেগা। নবীজি বলছেন দেখো সবাইকে, দাও বিয়ে। এখান থেকে শিক্ষা একটা, এই বাবা যান, আমার মায়েরা যারা আমাকে শুনছেন, মেয়ে আপনার বিধায় আপনি যার তার সঙ্গে বিয়ে দিবেন, গাঞ্জাখোরের সঙ্গে বিয়ে দিবেন, ইসলাম এটা কখনো এলাও করে না। চাপায়ের ভাইরা ঠিক কিনা বলেন? আগে মেয়েকে বসাবেন যে মা তুই বস, তোর জন্য একজন পাত্র দেখেছি, বাড়ি হচ্ছে রাজশাহীর ভদ্রায়, ছেলে এই করে ওই করে, মা তুই রাজি আছিস কিনা? মা যদি বলে ইয়েস আব্বা আমি রাজি আছি, আপনি বলবেন ইয়েস। মা যদি বলে আব্বা আমি রাজি নেই, নো, আপনিও বলবেন নো। এটাই হচ্ছে নবীর বাবা হিসেবে আদর্শের জায়গা, ঠিক কিনা বলেন? আচ্ছা, নবীর দুইজন নাতি সবচেয়ে আদরের কি নাম? একটু জোরে বলতে পারলেন না, নাম কি? আপনাদের মসজিদটা কোথায় একটু বলবেন? মসজিদ কোথায়? এখানে মসজিদ পাশেই, এখানে জুমার নামাজ হয় মাশাআল্লাহ। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, মুরব্বীরা আমার কথা এটা আবার খারাপ দিকে নেবেন না, আমি আপনাদের ভালোবেসেই বলছি। অনেক মুরব্বী আছে, বাচ্চারা মসজিদে আসলে গালি দিয়ে, থাপ্পড় দিয়ে, ধমক দিয়ে বাহিরে বের করে দেয়, আছে না নাই? নবীজি না 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 না, নামাজ পড়ছে, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজ পড়ছেন, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছেন, সামি আল্লাহু লিমান হামিদা, উঠে গিয়েছেন, আল্লাহু আকবার, সিজদায় চলে গিয়েছেন। সিজদায় যাওয়ার পরে 1 মিনিট যায়, 2 মিনিট যায়, আল্লাহ রসুল সিজদার থেকে আর উঠছেন না। সাহাবা একরাম চিন্তায় পড়ে গিয়েছে,
আল্লাহ রসুল কি বেঁচে আছে না মারা গেল? 3 মিনিট যায়, 4 মিনিট যায়, 5 মিনিট যায়, আল্লাহ রসুল সেজদার থেকে এক মুহূর্তের জন্য আল্লাহু আকবার বলে আর উঠছেন না। এবার একজন সাহাবী সেজদার মধ্য হতে মাথাটা হালকা উঁচু করেছেন দেখার জন্য আল্লাহ রসুল ঠিক আছেন কিনা। আমার চেহারা দিয়ে খেয়াল করবেন, সেজদার থেকে হালকা একটু মাথা উঁচু করেছে, তাকায় দেখছে আল্লাহর রসুল সেজদায় আছেন, বেঁচে আছেন, জীবিত আছেন। বাট নবীজির ঘাড়ের সামনের দিকে হাসান বসে আছে আর পেছনের দিকে হুসাইন বসে আছে। এবার সে ভাবছে, আমি যদি হাত দিয়ে টান দিয়ে ধরে নামাই দেই তবে তার নেমে যাবে, পিঠটা হালকা হবে। আল্লাহ রসুল বলবে আল্লাহু আকবার, সেজদা থেকে উঠে যাবে। এই চিন্তা করে যখন হাতটা বাড়িয়েছে, আল্লাহর রসুল সেজদার ভেতরেই তার হাতটা শক্ত করে ধরে বসেছে। খবরদার, নামাই দিবা না। মেসেজ দিয়েছে, তোমরা যদি আজকে নামায় দাও, আগামীতে যেই বাচ্চা আজকে মসজিদে নামাজ পড়তে আসে না, যেই বাচ্চাকে আপনি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন, সেই বাচ্চা আগামীতে ওমরে ফারুক হবে না, সেই বাচ্চা আগামীর বাংলাদেশে ডাকাত হয়ে বের হবে। আর যেই বাচ্চা আজকে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজি হবে, সেই বাচ্চা আগামীর বাংলাদেশে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হবে, সেই বাচ্চাই ডক্টর মিজানুর রহমান আজহারি হবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে নবীর আদর্শ। বাচ্চাকে দেখলেই সালাম দিবেন, বাচ্চাকে দেখলেই বুকে জড়াবেন, বাচ্চাকে দেখলে চকলেট দিবেন। আব্বা জান, আপনি সারা জীবন বেঁচে থাকবেন না তো, আপনি যখন মারা যাবেন ওই বাচ্চা বড় হবে, আর ওই বাচ্চা আপনার কবরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ, আমার নানা বড্ড ভালো ছিল, আমাকে ভালোবাসতো, মায়া করতো, আদর করতো। হতে পারে এক বাচ্চার দোয়া আপনার জন্য জান্নাতের ফয়সালা হতে পারে। ঠিক কিনা বলে? এইটা হচ্ছে আমার নবীর আদর্শের জায়গা। প্রিয় ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, আর লম্বা করতে চাই না। সবার ওয়াদা আছে, আমি দোয়া শেষ না করলে কেউ উঠে যাবে না। আমি জাস্ট 5টা মিনিট সময় নিতে চাই। এই মাহফিলটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এত আসতে বললেন কেন? চাই কি চাই না? কারা কারা চান 2 হাত তোলেন। মাশাআল্লাহ, 2 হাত তোলেন। প্রিয় ভাইয়েরা, হাত উপরে রাখেন, হাত উপরে। এই মুহূর্তে আমার ভলেন্টিয়ার্স ভাইয়েরা যাবেন। চাপায়ের মানুষ যা ওয়াদা দিবে তা রাখবে, কারণ চাপায়ের মানুষ মুমিন বাচ্চা, এরা মুনাফিকের বাচ্চা নয়। ঠিক কিনা বলে? যখন রুমাল নিয়ে যাবে পকেটে হাত দিবেন। সবাই পকেটে হাত দেন দেখি। আমি গরিব, তুমিও গরিব, জানি, বুঝতে পারতেছি, বাট যা আছে 10 টাকা হোক, 20 টাকা হোক, সবাই দিবেন। প্রিয় ভাইয়েরা, বের হয়ে যান।